আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য একটি সেলস অ্যাড রান করবেন। তাহলে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম সেলস অ্যাড রান করার জন্য আমাদের অবশ্যই মাস্ট বি ওয়েবসাইট থাকা লাগবে এবং পিক্সেল থাকা লাগবে। পিক্সেল কি? এটা আমরা আমাদের একটি প্লেলিস্ট আছে ফেসবুক অ্যাড মাস্টারিং এ সম্পর্কে আমি একদম আমাদের প্রায় ১৭টা ভিডিও আছে ফেসবুক পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং। এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাহলে আমরা ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আমরা পিক্সেল সেটআপ করছি, কনভার্সন এপিআই ও সেটআপ করা আছে। আজকে আমরা সরাসরি সেলস অ্যাড রান করব। এটা কিভাবে চলুন দেখা যাক। আমি সর্বপ্রথম চলে আসব আমার হচ্ছে অ্যাডস ম্যানেজারের ভিতর। অ্যাডস ম্যানেজারে আসার পর এইখান থেকে যে ক্রিয়েট বাটন, এই ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের আসতেছে অপশন। এটা আমরা অপশনে রাখবো। তারপর দেখেন এখানে আমাদের অবজেক্টিভ আছে। তো আমরা মূলত সেলস অ্যাড রান করব। এর জন্য দেখেন আমাদের এখানেই দেওয়া আছে অবজেক্টিভ সেলস। এখন আমরা এই সেলস এর উপর ক্লিক করব। অবশ্যই সেলস অ্যাড রান করার জন্য আমাদের ওয়েবসাইট থাকাটা অবশ্যই মাস্ট বি ওয়েবসাইট থাকতেই হবে এবং আমাদের সার্ভার সাইড পিক্সেল সেটআপ করতেই হবে বাধ্যতামূলক। আচ্ছা, যেহেতু আমাদের ইতিমধ্যে এই কাজগুলো করা আছে, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সেলস অবজেক্টিভ আমরা সিলেক্ট করব। করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন চুজ ক্যাম্পেইন সেটআপ। হ্যাঁ, এখান থেকে আমি মূলত অটোমেটিক্যালি না দিয়ে আমরা ম্যানুয়ালি দিব, যে আমরা ম্যানুয়াল সেটআপ করব। এইখান থেকে আমরা সিলেক্ট করব কি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে দেখা যাবে আমাদের আরেকটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। হ্যাঁ, এইখান থেকে দেখেন আমাদের ক্যাম্পেইন নেম দিতে বলতেছে। এই ক্যাম্পেইন নেমের ভেতরে আমাদের কিছু যোগ করতে হবে। এখানে আছে অ্যাড সেট, তারপরে আছে অ্যাড। এই তিনটাই মূলত আমরা খেলাগুলো খেলবো। এখন ক্যাম্পেইনের ভিতর কে থাকে? ক্যাম্পেইনের ভিতর মূলত আমাদের প্রথম অবস্থায় আমরা ক্যাম্পেইন একটা নেম দিয়ে দিই। অ্যাডস ক্যাম্পেইন আমরা দিয়ে দিই। আমরা দিতে চাচ্ছি কি ডেইলি, আমরা ডেইলি দিতে চাচ্ছি $5। হ্যাঁ, আচ্ছা, না ডেইলি $5 দিব না, আমরা ডেইলিতে শুরু করব $3, কারণ আমরা দুইটা অ্যাডসেট পরবর্তীতে তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা ডেইলি দিচ্ছি কত? $3। হ্যাঁ, যে আমরা $3 ডেইলিতে আমরা সেটআপ করব। আমরা এই 3 দিয়ে দিলাম যাতে আমার মনে থাকে। আচ্ছা, এখান থেকে আমাদের ক্যাম্পেইন নেম দিলাম। এরপরে ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমাদের দরকার নাই। যেটা দিছিলাম সেটা আছে অবজেক্টিভ। এখান থেকে যদি মোড দেই তাহলে আমরা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট করে দিতে পারি। আমরা লিমিট করতে চাচ্ছি না। অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস এটা আমরা অফ রাখবো। আমরা পরে এইগুলো শিখবো। হ্যাঁ, যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো জানি না। আমরা সরাসরি সেলস অ্যাড ক্যাম্পেইনই শিখবো। জাস্ট এগুলো আপনারা যদি অন থাকে তাহলে এখানে অফ করে দিবেন অবশ্যই। আচ্ছা, তারপরে অ্যাডভান্টেজ বাজেট। হ্যাঁ, অ্যাডভান্টেজ বাজেট এইটাও আমরা অফ রাখবো এই মুহূর্তে। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে আমাদের এবি টেস্টিং আছে। এবি টেস্টিংটা অবশ্যই অফ থাকবে। এরপরে আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পর মূল কথা আমাদের এইখানেই হবে হলো আসল খেলা। এখন দেখেন আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে অর্থাৎ পিওর ফুড শপ এই ওয়েবসাইটের জন্য আমি কি করব? একটা সেলস অ্যাড ক্যাম্পেইন করব। হ্যাঁ, সেলস অ্যাড ক্যাম্পেইন করব। এখন এই যে আমার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমরা সরাসরি কি করব? আগে আমরা লিংক পরে কপি করতেছি। এই ওয়েবসাইটের জন্য আমরা একটা সেলস অ্যাড ক্যাম্পেইন করব। দেখেন এখান থেকে যে পেজ ভিউ, ভিউ আইটেম লিস্ট এগুলা কিন্তু আমাদের অলরেডি আমাদের কি করা আছে? পিক্সেল সেটআপ করা আছে। এখন যদি আমি এই প্রোডাক্টে যাই, প্রোডাক্টের পর দেখেন ভিউ কন্টেন্ট। হ্যাঁ, ভিউ কন্টেন্ট। তার মানে কি আমাদের পিক্সেল সেটআপ করা আছে, সার্ভার সাইডটাও ট্র্যাকিং করা আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের অ্যাড ম্যানেজার। তার মানে আমাদের এখানে কাজ শেষ। এখানে আর কোনো আমাদের ওয়েবসাইটে কাজ নাই, শুধু ইউআরএল দরকার হবে। আচ্ছা, এখন আমাদের কোথায় আমরা আসলে কনভার্সন করাবো? আমরা মূলত আমাদের এই ওয়েবসাইটে কনভার্সন করাবো। কারণ আমার এই ওয়েবসাইটে আসে কেউ যেন সেলস অর্থাৎ পারচেজ করুক। আচ্ছা, তাহলে আমরা কি অবশ্যই এখানে কনভার্সন কি দিব? কনভার্সন লোকেশন কি দিব? অবশ্যই আমাদের ওয়েবসাইট সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের ওয়েবসাইটে পারচেজ করাবো।
আচ্ছা, এরপরে দেখেন আছে পারফরম্যান্স গোল। এই পারফরম্যান্স গোলটা কি? পারফরম্যান্স গোলটা দেখেন এই বাদবাকি এগুলো আছে ডিসেবল। আমরা দিব অবশ্যই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আচ্ছা, এখান থেকে দেখেন আ আমাদের এই ল্যান্ডিং পেজ থাকতে পারে, লিংক ক্লিক থাকতে পারে, ইউনিক রিচ থাকতে পারে। আমরা সরাসরি কি করব? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। এটা অবশ্যই আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখেন এইখান থেকে আমাকে বলতেছে যে কি তুমি একটা ডাটা সেট সিলেক্ট করো। ডাটা সেটটা কি আমি ইতিমধ্যেই যে পিক্সেলটা এখানে দিয়েছি সেই পিক্সেলটার নামটা মূলত কি পিওর ফুডশপ ডট শপ। হ্যাঁ, এই যে কনভার্সন এপিআই সেটআপ করা আছে, তার মানে কি এটা সম্পূর্ণ আছে। এটা আমরা টিক মার্ক দিয়ে দিব। এরপরে কনভার্সন দেখেন ইভেন্ট বলতেছে। কনভার্সন ইভেন্টটা আমাদের কি? আমরা কি এখান থেকে সেলস চাচ্ছি। হ্যাঁ, আমরা চাচ্ছি সেলস। তাহলে এখানে কনভার্সন ইভেন্ট কি হবে? এটা মূলত আমাদের হবে কি সেলস। হ্যাঁ, আচ্ছা, এই যে পারচেজ। এখানে কি কনভার্সন ইভেন্ট আমাদের হবে কি পারচেজ। আচ্ছা, তাহলে আমরা সুন্দর করে এখান থেকে কি করে দেব? এই যে পারচেজ যে ইভেন্টটা আছে, অর্থাৎ এই পারচেজ ইভেন্ট এটা আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এরপরে আমাদের এইগুলো আসছে, কোনো সমস্যা নাই। এরপরে দেখেন কস্ট পার রেজাল্ট গোল। এটা আছে অপশনাল, যে আপনি একটা সেলের জন্য কত টাকা খরচ করতে চান। এটা মূলত আমরা দিব না, এটা অপশনাল যেহেতু রাখছে এটা অপশনালি থাক। আমরা পরে দেখব যে আসলে আমাদের কেমন সেলস আসতেছে, একটা পার সেলে কত ডলার করে কাটতেছে, এগুলা পরে দেখব। আচ্ছা, এখানে শো মোর অপশনে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাট্রিবিউট বাড়ায়। হ্যাঁ, তাহলে অ্যাট্রিবিউটটা আসলে আমরা এখানে কি ক্লিক থ্রু রেট, যে 7 দিনে কতবার আমরা ক্লিক থ্রু রেট করতে পারি, ইমপ্রেশন, এটা স্ট্যান্ডার্ড যেগুলো আছে এইগুলোই থাক। আমি কোনো কিছুই এখানে হাত দিব না। হ্যাঁ, যেভাবে আছে এইভাবেই থাক। আচ্ছা, তারপরে আছে হলো ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভটা আসলে কি? ডাইনামিক ক্রিয়েটিভ এইটা হলো আমরা একটা ইমেজ অথবা ভিডিও সমন্বয়ে যার যেটা পছন্দ হবে তার কাছে সেই একটা যাবে। হ্যাঁ, ডাইনামিক ক্রিয়েটিভ এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। এটা আমাদের কে বাদ দিয়ে দিব। হ্যাঁ, এটা আমরা এখন বাদ দিয়ে দেব। এটা অফ আছে, অফ থাক। আচ্ছা, এরপরে দেখেন ডেইলি বাজেট। ডেইলি বাজেট আমাদের কত? ডেইলি বাজেট মূলত আমাদের $3। ডেইলি বাজেট কত ডলার? $3। আচ্ছা, আমাদের অ্যাডটা স্টার্ট হবে কয় তারিখ থেকে? আমাদের 7 তারিখ। আজকে 7 তারিখ। আচ্ছা, এখন 11টা সময় আমার অ্যাডটা 11টা 30 থেকে আমার অ্যাডটা রান হবে। তাহলে আমি 11টা 30 দিয়ে দিলাম। ডেইলি $3 বাজেট। হ্যাঁ, আচ্ছা, দেখেন $3 যদি আমি বাজেট দিচ্ছি তাহলে ডেইলি কনভার্সন আসতেছে কেমন? এখানে কনভার্সন 8 থেকে 23 টাকা একটা আমাকে দেখাচ্ছে জাস্ট। হ্যাঁ, এটা একটা ধারণা দিচ্ছে যে তুমি এত পার্সেন্ট কম কনভার্সন পাবে। এর থেকে কমও পাইতে পারেন, এর থেকে বেশি পাইতে পারেন। হ্যাঁ, এখানে সর্বনিম্ন 8টা, সর্বোচ্চ 23টা দেখাচ্ছে। এখন আপনার টার্গেটিং এর উপরে, আপনার অডিয়েন্স এবং আপনার যে প্রোডাক্টের উপরে সেলস কম বেশি হবে। আচ্ছা, এই মুহূর্তে দেখেন $3 দিছি, আমি স্টার্টেড ডেট এটাও দিছি। আচ্ছা, ইন ডেট মূলত আমরা দিব না। তারপরে বাজেট শিডিউলিং আমরা তাও করব না, যেটা আছে এইটাই। এইবার আমরা অডিয়েন্স কন্ট্রোলে যাই। এই অডিয়েন্স কন্ট্রোলে আমরা কি করব? আমরা চাচ্ছি কি আমার একটা সম্পূর্ণ কি বাংলাদেশে হোক অথবা ঢাকায় অথবা চিটাগং, কোথায় কোথায় আমার একটা দেখাবে। আমি যদি চাই সম্পূর্ণ বাংলাদেশে, সম্পূর্ণ বাংলাদেশ সিলেক্ট করব। আমি চাচ্ছি না আমার অ্যাডটা শুধু কোথায় কোথায় দেখাও। আমি এবার এই বাংলাদেশ সিলেক্ট করা কেটে দিলাম। আমরা চাচ্ছি যে শুধু ঢাকার ভেতরে এবার দেখাও, যে ডিএইচ এ ঢাকা। হ্যাঁ, ঢাকা, ঢাকা ডিভিশন। হ্যাঁ, আমরা ঢাকার ভেতরে একটা দিলাম। কত কিলোমিটার? ঢাকার প্রায় 25 কিলোমিটার। হ্যাঁ, 25 মাইল দিয়ে আমরা এখান থেকে একটা দিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি দিব? আমরা চাচ্ছি আরো কিছু আমাদের সিটি যোগ করতে। যেমন কি? যেমন আমরা দিতে পারি কি গাজীপুর। হ্যাঁ, গাজীপুর। আচ্ছা, গাজীপুর আসলে দেখেন গাজীপুর আইছে এখান থেকে, যে ঢাকা, হ্যাঁ ঢাকা ডিভিশন যেটা, এটা গাজীপুর। হ্যাঁ, এই যে গাজীপুরের পাশে। আচ্ছা, তারপরে আমরা দিতে চাচ্ছি কি? আমরা দিতে চাচ্ছি হলো আর কি চিটাগাং। হ্যাঁ, চিটাগাং এর আসল নামটা আসলে এখানে চট্টগ্রাম দেওয়া আছে, তো আসল নামটা হচ্ছে CST চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রামেরটাই মূলত এখানে আছে। চট্টগ্রাম, এই যে চিটাগং। হ্যাঁ, এই চিটাগং চট্টগ্রাম লিখলে আমরা পাবো না। আমরা মূলত এই চিটাগং লেখার সাথে সাথে
আমাদের এই চট্টগ্রাম বিভাগটা আর কি শহরটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখেন চট্টগ্রাম আছে, বাট এখান থেকে দেখেন কি আছে চিটাগং। হ্যাঁ, এইটা না দিলে আবার ফেসবুকে এটা আসে না, চট্টগ্রাম লিখলে এই লোকেশনটা পায় না। তাহলে আমি চাচ্ছি যে চট্টগ্রাম, ঢাকা এবং গাজীপুর সিটির ভিতরে আমার অ্যাড গুলো দেখাও। তাহলে আমি 3টা লোকেশনে আমার অ্যাডটা রান করব। তাহলে লোকেশনের ব্যাপারটা আমরা বুঝলাম। আচ্ছা, এখান থেকে দেখেন অডিয়েন্স দেখাচ্ছে কি মোটামুটি স্পেসিফিক, আর এখানে আছে ব্রড। হ্যাঁ, আমরা চেষ্টা করব ব্রডে করার, কারণ হলো ব্রডে যদি আমরা করি তাহলে আমরা এই মুহূর্তে সেলস বেশি পাবো। কারণ ফেসবুক বলে যে তুমি বেশি বেশি মানুষের কাছে টার্গেট করো, তোমার কাস্টমার যারা তাদের পর আমি তোমার একটা দেখাবো তোমার কি টার্গেটেড কাস্টমারের কাছে, এই খুঁজে বের করব আমি তোমার প্রোডাক্ট অনুযায়ী। এই মুহূর্তে আমরা চেষ্টা করব সবসময় ব্রড রাখার ফেসবুকের অ্যাড। আগে ফেসবুক বলতো কি স্পেসিফিক, তুমি অল্প কিছু অডিয়েন্স টার্গেট করো, সেটার পরে আমি তোমার লোকে। এখন ফেসবুক বলে যে তুমি ব্রড অডিয়েন্স টার্গেট করো, তার মানে চেষ্টা করবো অবশ্যই ব্রড রাখার। হ্যাঁ, আচ্ছা, এরপরে লোকেশনটা আমরা সিলেক্ট করলাম, করার পর দেখেন শো মোর অপশনে যদি যাই তাহলে দেখেন এখানে ম্যাক্সিমাম এজ আমার প্রোডাক্টের জন্য মূলত ম্যাক্সিমাম এজ হবে 22 বছর। 22 বছরের নিচে আমার কোনো একটা আমি শো করাবো না। এরপরে এক্সক্লুড কাস্টমার। হ্যাঁ, আমি দিতে পারি যে এক্সক্লুড যারা ইতিমধ্যে আমার ওয়েবসাইটে এসে পারচেস করছে তাদের বাদ। দেখেন আমি কাস্টম অডিয়েন্স রাখছি। হ্যাঁ, আচ্ছা, ইতিমধ্যে যারা আমার ওয়েবসাইটে এসে পারচেস করছে তাদেরকে আমি এক্সক্লুড করে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখান থেকে দেখেন এঙ্গেজ পিওর ফুড শপ ভিজিট, আচ্ছা অল ভিজিটর আমরা চাচ্ছি পারচেস। হ্যাঁ, ওয়েব সার্চ রিমুভ, এই যে পারচেস 90 দিনের ভিতর যারা পারচেস করছে তাদেরকে এক্সক্লুড করে দিলাম। হ্যাঁ, তাদেরকে আমি এক্সক্লুড করে দিলাম যারা পারচেস করছে। আচ্ছা, এরপরে দেখেন ল্যাঙ্গুয়েজটা আমরা অল ল্যাঙ্গুয়েজে রাখবো, কারণ আমরা বাংলাদেশি কিছু মানুষ হ্যাঁ বাংলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, বেশিরভাগই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে। ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আমরা অল রেখে দিব। এরপর আমরা ল্যাঙ্গুয়েজে কোনো টার্গেট করবো না। এরপরে দেখেন এখানে বলছে অ্যাডভান্টেজ অডিয়েন্স। হ্যাঁ, অবশ্যই আমরা এই মুহূর্তে অ্যাডভান্টেজ অডিয়েন্স দিয়েই টার্গেট করব। তাহলে আমরা এখানে এখানে কি দিব, এই যে দেখেন প্লাস অডিয়েন্স সেগমেন্ট অপশনাল, এটা আমরা ক্লিক করব। করার পর দেখেন আমাকে বলতেছে তুমি কাস্টম অডিয়েন্সও এখান থেকে সিলেক্ট করে দিতে পারো, বাট আমরা তো কাস্টম অডিয়েন্স দিব না। আমরা চাচ্ছি যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অর্থাৎ ইন্টারেস্ট বেসড অডিয়েন্সকে আমরা টার্গেট করব। এখানে আমাদের বয়স কত, আমি চাচ্ছি যে 22 থেকে 65 বছর বয়স পর্যন্ত আমার অ্যাডটা দেখাক, তাহলে সেটা আমি সিলেক্ট করলাম। এরপরে জেন্ডার মূলত আমার এই প্রোডাক্টের জন্য অবশ্যই ম্যান। হ্যাঁ, আমি দিচ্ছি ম্যান, যে যারা ম্যান আছে তারা আমার এই প্রোডাক্টটা কি করুক, অ্যাডটা দেখুক, এই প্রোডাক্টের অ্যাড গুলো দেখুক। তাহলে আমরা ম্যান সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ওমেন আমাদের এই রিলেটেড প্রোডাক্টে ওমেন নাই বললেই চলে। হ্যাঁ, ওমেন আছে, বাট আমরা চাচ্ছি যে শুধু ম্যান দেখাতে, তাহলে ম্যান সিলেক্ট করে দিব। হ্যাঁ, জেন্ডার। এরপরে দেখেন লেখা আছে ডিটেল অ্যান্ড টার্গেটিং। এইখানে ডিটেল অ্যান্ড টার্গেটিং এ আমরা কি করব, আমরা মূলত এই যে ব্রাউজে যাব, সর্বপ্রথম আমরা কি করতে চাচ্ছি, আমরা ইন্টারেস্ট বেস টার্গেট করব। ইন্টারেস্ট বেস টার্গেট করার জন্য দেখেন কি কি আছে, আমরা ফ্যাশন শপিং এ যাব, শপিং মলস, এখান থেকে আমরা দিব অনলাইন শপিং যারা করে তাদেরকে। হ্যাঁ, আমরা একটা দিলাম এর ভিতর পাই, অথবা আমরা লিখেও দিতে পারি। এরপর ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, তারপরে হলো ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এরপরে দেখেন আমাদের অর্গানিক ফুড। আমাদের কি অর্গানিক ফুড আমাদের প্রোডাক্টটা, তাহলে আমি অর্গানিক ফুডটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে আর কোনো কিছু পাই না। হ্যাঁ, তারপরে আমরা আসি, তারপরে আমরা বিহেভিয়ারে যাই। বিহেভিয়ারে যা এই যে পারচেস ইভেন্ট আমরা এঙ্গেজ শপারও দিয়ে দেই। কারণ কি যারা 7 দিনের ভেতরে আপনার শপ নাও বাটনে ক্লিক করছে তাদেরকে আমি একটা দেখাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমি দিয়ে দিই। তাহলে আমি মূলত 3টা আমি কি করলাম, আহ অডিয়েন্সকে টার্গেট করলাম। এরপরে দেখেন আমার অর্গানিক প্রোডাক্ট। হ্যাঁ, এইটা জাস্ট একটা ইন্টারেস্ট বেস টার্গেটিং হয়েছে, এইটা হলে বিহেভিয়ার হয়েছে, আর এটা ইন্টারেস্ট শপিং ইন্টারেস্ট তাদের উপর টার্গেট করছে। এখন আমার স্পেসিফিক প্রোডাক্টে যারা ইন্টারেস্ট তাদের উপর, তাহলে আমার প্রোডাক্ট কি SONEY হানি। হ্যাঁ, আমাদের দেখেন লিখছে হানি ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইন্টারেস্ট, তাদেরকে আমি টার্গেট করলাম। এরপর দেখেন সাজেশন আমরা যদি ক্লিক করি দেখেন হানি বি আছে, অর্গানিক ফুডে আমি টার্গেট করব, ন্যাচারাল প্রোডাক্টে টার্গেট করব, শপিং এ টার্গেট করব আমরা। তারপরে ন্যাচারাল ফুডস আমরা টার্গেট করব, হেলথ অ্যাওয়ারনেস যারা হলো মানে হেলথ রিলেটেড ইন্টারেস্ট থাকে তাদের উপর আমি টার্গেট করতে চাই, তা টার্গেট করলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক অর্থাৎ ফুড, এখানে ব্র্যাকেটের ভেতরে আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, একে আমি টার্গেট করতে চাচ্ছি ফুড রিলেটেড যাদের ইন্টারেস্ট তারা যেন আমার একটা দেখে। আচ্ছা, তারপরে হলে কুকিং আমরা করবো না কো। আচ্ছা,
এরপরে যদি আমরা আরো কিছু চাই যে দেখি আরো কিছু আসে নাকি, আবার সাজেশনে যাই, যাওয়ার পরে আর কোনো কিছু পাই, হানিবি ইন্টারেস্ট আমাদের এইটা দরকার নাই কো। তারপরে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, আচ্ছা এটাও আমরা টার্গেট করতে পারি। আচ্ছা তারপরে লোকাল ফুড আমাদের দরকার নাই। আমরা মূলত হেলথ হ্যাবিটস, আচ্ছা এটাও আমাদের দরকার নাই। আমরা দেখেন কিছু টার্গেট করলাম যে আমাদের প্রোডাক্ট কি ছিল, যে সর্বপ্রথমে টার্গেট করছি কি যারা অনলাইনে পারচেজ করে তাদের উপর, তারপরে এঙ্গেজ শপার যারা কল নাও অর্থাৎ শপ নাও বাটনে ক্লিক করছে তাদের উপরে। আচ্ছা তারপরে ফুডে ইন্টারেস্ট, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখেন এখানে হেলথ ইন্টারেস্ট যারা অর্থাৎ পার্সোনাল কেয়ার করে তাদের উপরে টার্গেট করতেছি। তারপরে হানিতে ইন্টারেস্ট ফুড অ্যান্ড ড্রিঙ্ক তাদের উপর আমি টার্গেট করছি। তারপরে ন্যাচারাল ফুডে আমি টার্গেট করছি। আচ্ছা তারপরে হলো ন্যাচারাল প্রোডাক্টে টার্গেট করছি, অর্গানিক প্রোডাক্ট, তারপরে শপিং করে যাদের তাদের উপর আমি টার্গেট করছি, অর্গানিক ফুড, তারপর অনলাইন শপিং, হ্যাঁ এদের উপর আমি টার্গেট করলাম। কোথায়? ঢাকা সিটি, গাজীপুর সিটি এবং চট্টগ্রাম সিটির ভেতরে যারা আছে তাদের উপর আমার একটা দেখাও। আচ্ছা তাহলে আমরা স্পেসিফিক মূলত টার্গেট করতে পারি, হ্যাঁ। যেহেতু আমাদের বলছে যে ব্রড অডিয়েন্স, সেক্ষেত্রে আমরা ব্রড অডিয়েন্সকেই টার্গেট করার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো যে ব্রড নিয়ে আসা, যত পারি ব্রড নিয়ে আসা। এখান থেকে দেখেন অল দিলে এখান থেকে আবার এখান থেকে দেখেন একটু অডিয়েন্সটা আমাদের কিন্তু বেড়ে যায়, হ্যাঁ। কারণ হলো ম্যান ও ম্যান দুইটাই পারচেস করে। তো মেয়েদের যেটুকু দেখানোর থেকে আমরা ছেলেদের দেখালে সেলটা বেশি আসে, এই জন্য আমরা স্পেসিফিক ম্যানকে টার্গেট করতে চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখেন আমরা কি করব, এখানে সুইচ অরিজিনাল অডিয়েন্সে আমরা টার্গেট করতে পারবো। দেখেন এখানে আছে কি সুইচ অরিজিনাল অডিয়েন্স আর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমরা মূলত অ্যাডভান্টেজ প্লাসেই করব, অ্যাডভান্টেজ প্লাসে এখানে আছে, আমরা যেটা আছে সেটাই করব, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখেন প্লেসমেন্ট, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, এইটার যদি আমরা এডিট করতে চাই এডিট করব। আমরা মূলত কোথায় কোথায়, এই যে ম্যানুয়াল, আমরা চাচ্ছি যে শুধু আমাদের ফেসবুক অ্যাডটা চলবে, তাহলে আমি এই যে ইনস্টাগ্রাম আমরা বাদ দিয়ে দিব, হ্যাঁ এখানে আনটিক করে দিব। তারপরে আমরা চাচ্ছি অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাডটা যাতে না দেখায়, অডিয়েন্স নেটওয়ার্কে আমাদের অ্যাডটা না দেখায়, মেসেঞ্জারে আমাদের অ্যাডটা দেখায় না, শুধু ফেসবুকে আমার অ্যাডটা দেখাও, হ্যাঁ। তাহলে আমি শুধু ফেসবুক দিয়ে দিছি। আচ্ছা এরপর ফেসবুকে কোথায় কোথায় দেখাবে, কোথায় কোথায় দেখাবে না, এটা আপনারা টার্গেট করতে পারেন। আচ্ছা আপনারা চাইলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টও ব্যবহার করতে পারেন। কারণ কি ফেসবুক জানে যে কোথায় এই মুহূর্তে আপনার প্রোডাক্টের অর্থাৎ আপনার কাস্টমার কোথায় সবথেকে বেশি আছে। হতে পারে সেটা রিলসে, হতে পারে সেটা হলে স্টোরিতে, হতে পারে ইনস্টাগ্রামে আছে, সেটা ফেসবুক খুঁজে খুঁজে বের করবে। এই জন্য এখান থেকে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্টে আপনারা যদি দেন তাহলে ভালো রেজাল্ট আসার ট্রাই করে দিবে ফেসবুক। কারণ কি এটা দেখেন আপনার রিকমেন্ডেড। কারণ কি ফেসবুক তো জানে যে ফেসবুকে যারা ব্যবহার করছে তারা কোথাকার অডিয়েন্স, তারা কি এই মুহূর্তে স্টোরি স্ক্রল করতেছে নাকি রিলস স্ক্রল করতেছে, অথবা ফেসবুকের যে হোম পেজ অথবা প্রোফাইলের ভিতর দেখা যায় বিভিন্ন সময় অ্যাড আসে, তারা কোথায় আসলে অ্যাড মানুষ বেশি বেশি যাচ্ছে, অডিয়েন্স গুলো কোথায় আছে, ফেসবুক খুঁজে খুঁজে বের করবে, হ্যাঁ। আপনার অ্যাডভান্টেজ প্লেসমেন্টেই দেন। আচ্ছা এরপরে দেখেন যেটা আছে সেটাই। এরপরে আমরা কি করব, এরপরে আমরা চলে যাব, এখানে আর কোনো কিছু নাই, এখানে ব্যান্ড সেফটি টেফটি এগুলো যা আছে এভাবে রেখে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের আসবে অ্যাডস। আচ্ছা আমরা সেলস অ্যাড 1 দিয়ে দেই, এখান থেকে আমরা 1 লিখে দিই, হ্যাঁ, যাতে পরবর্তীতে আমি এখান থেকে আরো অ্যাড সেট তৈরি করব। আচ্ছা এইটারও নাম দিয়ে দেই আমরা, এই যে অ্যাড, যার অ্যাড সেটের নাম দিয়ে দেই, এইটাও মূলত আমরা 1 দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আসলাম অ্যাড এর ভেতরে, তাহলে চলে যাই অ্যাডস। অ্যাড এর পরে দেখেন এখানে বলতেছে কি ফুড পেজ, হ্যাঁ ফেসবুক পেজ এই যে পিওর ফুড শপ, এটা আমাদের পেজ। আচ্ছা তারপর দেখেন ইনস্টাগ্রাম অটো এখানে চলে আসে, কারণ আমার এই পেজের সাথে ইনস্টাগ্রামও কানেক্ট করা আছে। তাহলে আমাদের যেটা আছে এইটাই থাক, কারণ আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করছি এবং অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টও ব্যবহার করছি। এরপরে আমরা অ্যাড প্রিভিউ এ ক্লিক করি, করার পর দেখেন এখানে ক্রিয়েট অ্যাড এ ক্লিক করার পর আমরা এক্সিস্টিং অ্যাড এ আমরা চাচ্ছি যে সেলস অ্যাড রান করব। তাহলে আমরা এখান থেকে কি এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করলাম, করার পর দেখেন সোর্স, অ্যাড সোর্স কোথায়, এখান থেকে আমরা সাইট লিংক দিয়ে দিতে পারি।
কি আমি ইতিমধ্যেই কপি করা নাই। আমরা চাচ্ছি যে এটা দিয়ে দিতে। আচ্ছা। আমাদের মেইন ইউআরএল দিলে আমরা হবে অথবা আমরা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো। এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে শুধু সাইট লিঙ্ক। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমরা যদি করি যে এখান থেকে যে এড এ যদি যাই আমরা ম্যানুয়ালি করতে পারি। যে এই যে এখান থেকে যে নিচে আসে কি? আমাদের দেখেন বিভিন্ন অ্যাডস এর নিচে গেলে যে অ্যাবাউট তারপরে সব ওই যে আমরা হয়তো YouTube Google Ads এ শিখছিলাম যে অ্যাড কপিতে আমরা কিছু এক্সটেনশন যুক্ত করতে পারি। সেরকম Facebook এও এটা করা যাচ্ছে। হ্যাঁ? আচ্ছা তারপরে ডিসপ্লে লেভেল আমরা দিতে পারি। আমরা মূলত সোর্স দিচ্ছি। সোর্স কি দিচ্ছি? যে ধরেন আমরা সোর্স দেব কম্বো, হ্যাঁ? কম্বো রাখবো। তাহলে আমরা এখানে কম্বো দিয়ে দিতে পারি। কি? এখানে কম্বো ইউআরএল, হ্যাঁ? আচ্ছা এখানে আমরা ডিসপ্লে কি দিব? ডিসপ্লে আমরা কম্বো দিব যে কম্বো অফার COM কম্বো কম্বো অফার এখানে এড করে দিতে পারি, হ্যাঁ? এড করে দিতে পারি। আচ্ছা এখন যদি চান আপনারা ম্যানুয়াল করেন অথবা আপনারা সরাসরি এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল দিলেও এখানে হয়ে যাবে, হ্যাঁ? তাহলে আমরা ওয়েবসাইটের ইউআরএলটাই দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আ এইখান থেকে এখান পর্যন্ত। আচ্ছা। আমাদের অটোমেটিক্যালি এটা সাইট লিংক হয়ে যাবে। আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি। আচ্ছা এখানে প্রিভিউ যদি দেখেন এই যে প্রিভিউ আমাদের সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছে। আচ্ছা। এরপরে কি? এরপরে এড ক্রিয়েটিভ। এড ক্রিয়েটিভটা কি? এড ক্রিয়েটিভটা মূলত আমরা ওই যে এডটা দিব সেটা। আমরা চাচ্ছি কি 100% খাঁটি মধু এইটা দিয়ে এড চালাতে। তাহলে আমরা এটা দিব। এটা দিয়েই ধরেন আমরা দিয়ে দিলাম, হ্যাঁ? আচ্ছা। পরবর্তী অ্যাড সেটে আমি আরেকটা ভিডিও দিয়ে এড করব। সেটা হলো পরে। আচ্ছা তাহলে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন আচ্ছা কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে আমাকে এই যে রিমুভ বাটন, হ্যাঁ? রিমুভ বাটন দেখাচ্ছে। তাহলে আমরা আ এখানে আছে কি হোয়াটসঅ্যাপ বাটন। আমরা রিমুভ বাটন করে দেই। রিমুভ বাটন করে দেই। আমরা চাচ্ছি যে কি আমাদের মতো করে আমরা একটা বাটন সেট করব। সেটা কি? এটা হলো শপ নাও বাটন। কারণ আমাদের ওয়েবসাইটে করতেছি তাহলে শপ নাও বাটন দেব। এরপরে দেখেন ওয়েবসাইট ইউআরএল এইবার আমরা কি দিব? আমরা মূলত আমাদের ওয়েবসাইটের আ এখানে কোন মধু? এখানে লিচু ফুলের মধু, হ্যাঁ? আচ্ছা এখানে লিচু ফুলের মধুটা আমরা এখান থেকে কপি করি। আচ্ছা এই ইউআরএলটা কপি করি। করার পর আমাদের মেইন ইউআরএল যে কেউ ক্লিক করলে এইখানে যেন চলে যায়। হ্যাঁ? লিচু ফুলের মধ্যে। দেখেন এখানে আমাদের চলে আসছে কি স্বপ্নাও বাটন। এই স্বপ্নাও বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের এই লিচু ফুলের মধ্যে ১ কেজি এইখানে নিয়ে আসবে। আচ্ছা তাহলে আমরা দিলাম। প্রোমো কোড আমরা এখন এই মুহূর্তে দিব না। এরপরে দেখেন ওয়েবসাইট পিক্সেলটা কি আমাদের? পিক্সেলটা দেখেন আমাদের এইটা। আমরা কি করছিলাম? পিক্সেলের নাম দিয়েছিলাম purefoodshop.shop এটা পিক্সেল এর নাম দিয়েছিলাম। এরপরে অফলাইন ইভেন্ট আপনি চাইলে এখানে দিয়ে দেন যে পিওর ফুড শপ অফলাইন ইভেন্টটা দেন, অফলাইন ইভেন্টটা আমরা দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা। এরপরে দেখেন এখানে আছে ইউআরএল প্যারামিটার। ইউআরএল প্যারামিটারে আমরা এটা এখন আমরা জানি আমরা যারা Facebook এড করি যে নতুন বিগিনার তারা এই সম্পর্কে আমরা জানি না, হ্যাঁ? এইটার ব্যাপারে আমরা হয়তো অন্য সময় একসময় আলোচনা করব। বাট আজকের ক্লাসে আমাদের এইটা না, আমাদের এটা না দিলেও চলবে। এটা মূলত অ্যানালিটিক্স পার্টে অর্থাৎ অ্যানালিটিক্স এর কাজের সময় এটা আমরা ব্যবহার করতে পারি। এই মুহূর্তে আমাদের এটার দরকার নাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি করতে পারি এই মুহূর্তে? আমরা একবার চেক দিয়ে দিতে পারি যে আমাদের ক্যাম্পেইন থেকে শুরু করে আমরা ক্যাম্পেইন দিছি, ক্যাম্পেইন নেম দিছি, তারপরে হলো অ্যাডভান্টেজ বাজেট আমরা দিব না আচ্ছা। তারপরে আমরা ওয়েবসাইট দিলাম। ওয়েবসাইট দেওয়ার পর আমরা মেক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন চাচ্ছি। আমরা চাচ্ছি পিক্সেল এইটা। তারপরে কনভার্সন ইভেন্ট আমরা চাচ্ছি পারচেজ, কস্ট পার রেজাল্ট দেওয়ার দরকার নাই। স্ট্যান্ডার্ড যেটা আছে এইটাই থাক। ডেইলি বাজেট $3 তারপরে হলো ডেট এন্ড স্টার্টেড ডেট এটা যেটা আছে সেটাই থাক। আচ্ছা ইন ডেট দেওয়ার দরকার নেই। এড শিডিউলিং ও করব না। তারপরে অডিয়েন্স অর্থাৎ টার্গেশন লোকেশন কোথায় আমাদের টার্গেটিং এ ঢাকা, চিটাগং, গাজীপুর। আচ্ছা তারপরে হলো মিনিমাম এজ যেন হয় 22 বছর যারা পারচেজ করছে 30 দিনে তাদেরকে দেখাবো না। তারপরে হলো আমাদের কাস্টম অডিয়েন্স দিতে পারি দিব না। আমরা চাচ্ছি যে টার্গেটিং করতে তাহলে 22 থেকে 65 বছর বয়সে শুধু ম্যান এবং ডিটেইল এন্ড টার্গেটিং এ আমরা অডিয়েন্স ইন্টারেস্ট বেস এবং ডেমোগ্রাফি এবং পারচেজ বিহেভিয়ার অনুযায়ী টার্গেট করছি। আচ্ছা এখানে দিছি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা আছে সেটাই দিছি আমরা ম্যানুয়ালে চাইলে দিতে
পারবো। যেহেতু আমি বললাম যে কি Facebook জানে কোথায় এই মুহূর্তে আপনার অডিয়েন্স গুলো আছে। সে সেই অনুযায়ী এড গুলো প্লেস করার চেষ্টা করবে। চেষ্টা করবে বলতে অবশ্যই সেইখানেই প্লেস করবে। আচ্ছা, তার মানে কি এইটা যেটা আছে রিকমেন্ডেড সেটাই থাক। আচ্ছা, তারপরে নেক্সট। নেক্সট বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমাদের পেজ এবং Instagram অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে এড কপি আমাদের ইতিমধ্যে আমি এক্সিস্টিং পোস্ট আকারে দিয়েছি। সেইজন্য এগুলা কিন্তু অলরেডি লেখাই আছে। আমাদের আর লেখার কিন্তু এখানে প্রয়োজন হয়নি। আচ্ছা, এখান থেকে মাল্টিপল অ্যাডভার্টাইজার এড যেটা আছে এইটাই থাকবে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে সাইট লিংক যুক্ত করছি। অটোমেটিক্যালি এটা যুক্ত হয়ে যাবে। সমস্যা নেই। অথবা আমরা নিজে ব্যক্তিগতভাবে এটা করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন আচ্ছা, এরপরে আসলো প্রমোশন কোড। প্রমোশন কোডটা আমরা এই মুহূর্তে দিব না। তারপরে ট্র্যাকিং আমাদের ওয়েবসাইটের যেটা পিক্সেল আছিল অর্থাৎ আ পিক্সেলের নামটা আরকি ডাটা সেট হয়ে গেছে বর্তমানে। তো পিক্সেলটা দিয়ে দেখাই দিছি। অফলাইন ইভেন্টটাও আমি দেখাই দিলাম। আচ্ছা, এইবার আমরা মূলত দেখেন এখান থেকে একটা ইস্যু দেখাচ্ছে সেটা কি? যে অডিয়েন্স নেটওয়ার্কে ভিডিওতে এইগুলো দেখাবে না। হ্যাঁ? এই এডটা দেখাতে পারতেছে না। সাইজ ঠিক নেই। এর জন্য, হ্যাঁ? আচ্ছা, এডিট প্লেসমেন্ট এ যদি আমরা ক্লিক করি তাহলে এখানে সাইজ টাইজ দিতে বলবে। তো যা আছে যেভাবে আছে এভাবেই থাক। আমরা দরকার এটা আনটিকও করে দিতে পারি। আচ্ছা, তাহলে যেটা আছে এটাই থাক। আমাদের কোনো সমস্যা নেই। যেগুলো দেখাক, Facebook না দেখাক। Facebook এর পরে ছেড়ে দিছি, হ্যাঁ? কোথায় কিভাবে দেখাবে দেখেন Instagram এ এইভাবে দেখাবে, তারপরে স্টোরিতে এইভাবে দেখাবে, রিলস এ এইভাবে দেখাবে। তারপরে দেখেন আম এটা কি? এটা হলো হ্যাঁ, রিলস এভাবে দেখাচ্ছে। তারপরে এই রিলস এভাবে দেখাচ্ছে। তারপরে রিলস এর নিচে এইভাবে দেখাচ্ছে। এখানে শো মোর ভেরিয়েন্টেশন এ যদি আমরা যাই, অর্থাৎ অ্যাডভান্স আ আ প্রিভিউ যদি আমরা যাই তাহলে দেখেন এখান থেকে Facebook ফিডে কিভাবে দেখায় সবগুলো দেখেন। Facebook ফিড, Instagram স্টোরি, Facebook স্টোরি, আ Facebook ভিডিও ফিডে কেমনভাবে দেখাবে সবকিছু এখানে আসে, হ্যাঁ? রিলস সবকিছু দেখেন আমরা এখানে দেখতে পারবো কিভাবে Facebook দেখাবে, হ্যাঁ? সেটা আমরা এখান থেকে দেখতে পাই। এখান থেকে দেখেন ভিডিও তৈরি করেও দেয়, হ্যাঁ? এই যে ভিডিও তৈরি করে দিছে দেখেন। ইমেজ দিলে ভিডিও তৈরি করে দেয়। তাহলে কি একটা মোটামুটি আমাদের বুঝতে পারলাম যে এইভাবে Facebook এখানে দেখাবে। এখানে আছে Facebook Instagram স্টোরিতে এভাবে দেখাচ্ছে। তারপরে Instagram রিলস এ এভাবে দেখাচ্ছে, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা সেভ দিয়ে দেই। যেভাবে রাখছে Facebook সেভাবেই থাক, হ্যাঁ? Facebook এর কাছে আমি ছেড়ে দেব। এবার আমরা কি করব যেহেতু আমাদের হয়ে গেছে এবার আমরা পাবলিশ বাটনে ক্লিক করে এটা পাবলিশ করে দেব। আচ্ছা, পাবলিশ বাটনে ক্লিক করার পর দেখেন আমরা কেটে দিয়ে আমরা একবারে আ বের হয়ে চলে যাই। ক্লোজ করে দেই, হ্যাঁ? ক্লোজ করে দিলে দেখেন আমরা এখান থেকে যে আ এখানে এডটা রেডি হচ্ছে তারপরে আমাদের হলে পাবলিশ হবে, হ্যাঁ? এখানে শিডিউল করে রাখা হইছে। দেখছেন? শিডিউল। আর এই এডটা মূলত এখানে চেকিং করতেছে। প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পরে আমাদের এডটা মূলত অ্যাক্টিভ এ আসবে, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে শিডিউলিং দেখাচ্ছে কারণ ১ম এ এডটা চেক করবে, প্রসেসিং হবে। তারপরে এড সেটেও আমাদের দেখেন শিডিউলিং আছে। শুধু এডটা প্রসেস হওয়ার পরে আমাদের শিডিউলিং এ চলে আসবে। শিডিউল যখন আমরা দিয়ে দিয়েছি ১১ টা ৩০ এ তখন আমার এডটা আরকি পাবলিশ হবে। এই ছিল আজকের Facebook সেলস এড ক্যাম্পেইন এর সম্পূর্ণ ভিডিও। আ যারা আমার ভিডিওটি দেখেন, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।